পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল ভারত। সামরিক বাজেট বাড়াতে যাচ্ছে দেশটি, যার সম্ভাব্য পরিমাণ আরও 50,000 কোটি রুপি। এই বর্ধিত বাজেট সহ সামরিক খাতে মোট বরাদ্দ ছাড়িয়ে যেতে পারে 7 লাখ কোটি রুপি। 2025-26 অর্থ বছরের জন্য ফেব্রুয়ারিতে ভারত প্রতিরক্ষা খাতে বরাদ্দ করেছিল 6,81,000 কোটি রুপি, যা আগের বছরের চেয়ে 9.2% বেশি। 22 এপ্রিল কাশ্মীরে হামলার ঘটনার পর পাকিস্তানের সঙ্গে নতুন করে উত্তেজনা শুরু হয়। কয়েকদিনের পাল্টাপাল্টি অভিযানে দুই দেশের খরচ ছাড়িয়ে গেছে $50,000 কোটি। যুদ্ধবিরতি চলছে এখন, কিন্তু ভবিষ্যতের ঝুঁকি মাথায় রেখেই বাজেট বাড়াচ্ছে দিল্লি। তাই এই অতিরিক্ত অর্থ ব্যবহার হবে গবেষণা, অস্ত্র ও সরঞ্জাম কেনায়। বর্ধিত বাজেট অনুমোদনের জন্য বিষয়টি উঠবে ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে চলেছেন। তখন বাজেট ছিল 2,29,000 কোটি, আর এখন তা ভারতের ইতিহাসে সর্বোচ্চ, যা মোট বাজেটের 13%। তবে সতর্কবার্তা দিয়েছেন ভারতীয় সামরিক বিজ্ঞানী প্রহ্লাদ রামারাও। তিনি বলেন, বাইরের দেশ থেকে অস্ত্র কেনা মানে আমাদের নিরাপত্তা অন্যের হাতে ছেড়ে দেওয়া। তিনি আরো বলেন, অস্ত্র ক্রয় দীর্ঘমেয়াদী সমাধান নয়। বাজেট বাড়ছে, প্রস্তুতি বাড়ছে, কিন্তু প্রশ্ন থেকে যায় ভবিষ্যৎ কতটা নিরাপদ।